আরে আফা, আপনি এখানে কি করেন? আরে চাচা দেখেন না, সে কখন থেকে বৃষ্টি হইতেছে, বাসায় যাবো কিভাবে? ছাতাটাও হারাই ফেলছি, আম্মু অনেক বকা দিবে বাসায় গেলে। আরে এখন তো বৃষ্টি অনেকখানি থাইমা গেছে, খাড়া নিয়ে নি। এইটা দিয়ে কি করব? এইটা মাথায় নিয়ে দৌড় দিয়া চইলা যান। বউ কচু শাক খাইবার চাইছিল, তাই নিয়ে যাইতাছিলাম। একটা পাতা নাই, আপনিই নিয়ে যান। কিন্তু চাচা, আহ কিরে তোর ছাতা কই? আম্মু, ছাতা তো আহ, আমি এত রিস্ক নিয়ে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আসলাম, আর তুমি তোমার ছাতা নিয়েই পড়ে আসছো। ছাতা কই? ছাতা কোচিং থেকে বের হওয়ার সময় নিয়ে আসতে ভুলে গেছি। তো রেইনি ডে কার না ভালো লাগে? একটা শীতল মন ঠান্ডা করে দেওয়ার মতো বাতাস হয় বৃষ্টির দিনে। প্রকৃতি নতুন করে বেঁচে ওঠে, চারদিক সবুজ সতেজ হয়ে ওঠে। কিন্তু বৃষ্টির দিন আমাদের পছন্দ হলেও না হওয়ারও অনেক কারণ আছে। তাহলে আজকে আমি বৃষ্টির কিছু ভালো দিক আর খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। বৃষ্টির দিনে সবচেয়ে মজার জিনিস হলো গরম গরম খিচুড়ি। খিচুড়ির সাথে এই সময় কোনো খাবারেরই তুলনা হয় না। বৃষ্টি হলে আমাদের বাসায় আম্মুর হাতে পায়ে ধরে খিচুড়ি বানানো হয়। আম্মু খিচুড়ি, আম্মু, আম্মু খিচুড়ি। জীবনের সবচেয়ে লাকিয়েস্ট দিন হচ্ছে সেই দিন যেদিন স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি শুরু হয়ে যায় আর স্কুলে যাওয়া লাগবে না, আর ফিলিংসটা একেবারে। আর সবচেয়ে আনলাকিয়েস্ট দিন হচ্ছে যেই দিন সারা রাত বৃষ্টি হয় আর স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তোমরা দেখবা বৃষ্টি আমাদেরকে মাঝে মাঝে ধোকাও দেয়। এমজে, এমজে। জি আম্মু। এই কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে আয়। আচ্ছা আম্মু, যাচ্ছি। এমজে, বৃষ্টি হবে হয়তো, কাপড়গুলো তুলে নিয়ে আয়। এমজে, রোদ উঠছে, কাপড়গুলো নেড়ে দিয়ে আয়। আহ, আচ্ছা, হ্যাঁ। এমজে, তুলে নিয়ে আয়। এমজে, নেড়ে দিয়ে আয়, তুলে নিয়ে আয়। নেড়ে দিয়ে আয়, তুলে নিয়ে আয়, নেড়ে দিয়ে আয়। ধুর, একবারও তো বৃষ্টি পড়ে না, ফাও ফাও 14 বার করে ওঠানামা করা লাগতেছে। এবার আর যাবই না, একেবারে কাপড় চোপড় শুকায় যাক তারপর যাব। আয় হায়, বৃষ্টি পড়তেছে। তোমরা কি কখনো ছাতা হারায় ফেলছো বৃষ্টির সময়? আমি বহুত বহুতবার আমার জীবনে ছাতা হারাইছি। ইভেন যদি ছাতা হারানোর কোনো ওয়ার্ল্ড রেকর্ড থাকতো না, তাহলে মনে হয় পুরস্কারটা আমিই পাইতাম। তো ক্লাস 5 থেকে আমার ছাতা হারানোর জার্নি স্টার্ট হয়। ভাই কি পরিমাণ প্রাউডলি কইতাছি আমি কথাটা। ক্লাস 5 থেকেই আমার প্রায় প্রতি বছরই ছাতা হারাই যেত আর নতুন ছাতা কেনা লাগতো। এই ছাতা নিয়ে আমার লাইফে একটা না বলা স্টোরিও আছে, যা আমার আম্মু আব্বুও জানে না। একবার কি হয়েছিল, ক্লাস 7-এ থাকতে আমি ছাতা হারাই ফেলছি অ্যাজ ইউজুয়াল। তো আমি আম্মুর মায়ের থেকে বাঁচার জন্য নিজের সারা জীবনে জমায় রাখা 500 টাকা থেকে 380 টাকা দিয়ে সেম টু সেম, সেম কালারের, সেম স্টাইলের একটা ছাতা কিনি। আর আমার আম্মু আব্বু কিছু বুঝতেও পারে নাই। মিশন আনসাকসেসফুলি সাকসেসফুল। আর তার ঠিক পরের বছরই ক্লাস 8-এ আমি ওই ছাতাটাও হারাই ফেলি। যদিও ওই টাইমে বাসায় মেহমান থাকার কারণে মায়ের খাওয়ার হাত থেকে বেঁচে গেছিলাম। অনেক সময় এমনও হয় যে আমরা কোথাও সেজে গুজে বের হলাম আর ঠিক তখনই বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেল। কি রে, ঘুরতে যাবি? না রে, আকাশের অবস্থা দেখছোস, শিওর বৃষ্টি হবে। আরে তুই চল তো, কিছুই হবে না। আরে না, সি, আই টোল্ড ইউ।
তো এতটুকুই ছিল ভিডিও। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর পছন্দ না হলেও আমাকে কমেন্টে জানিয়ে দিও কি কারণে পছন্দ হয়নি, কি কি ইমপ্রুভ করা যেতে পারে ভিডিওতে। আমাকে সেগুলো জানাই দিলে আমার একটু ভালো হয়। আর বেশ অনেকদিন ধরেই আমি লাপাতা ছিলাম আমার এসএসসি এক্সামের জন্য, বলতে গেলে মরে গেছিলাম কিছুদিনের জন্য। তার জন্য আমি সবার কাছে খুবই খুবই দুঃখিত। আর আমার লাইফে যে কি পরিমাণ প্যারা চলে আমি জাস্ট তাকাই তাকাই দেখি, বুঝছো। তো আমার লাস্ট কমিউনিটি পোস্ট থেকে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আমি এসএসসিতে কত পাইছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমি এসএসসিতে A+ পাইছি মানবিক শাখা থেকে। আমি অনেক বেশি গ্রেটফুল এই কমেন্টগুলো দেখে, যে এখনো কিছু কিছু মানুষ আমাকে মনে রাখছে। থ্যাংক ইউ সো মাচ এত এত সাপোর্টের জন্য, বিশেষ করে প্রায় 1 বছর পরও সাপোর্টের জন্য। মিনস আ লট ফর মি। বাট আমার রেজাল্ট দেখেও আমার অত খুশি হয়নি যতটা না আমি খুশি এই কমেন্টটা দেখে হয়েছি। আ বিগ বিগ থ্যাংক ইউ টু ইউ ব্রাদার অর সিস্টার। আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম এই কমেন্টটা দেখে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সায়োনারা।